বাসটি পানিতে পড়ে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু একদম গভীরে চলে যায়, 90 ফুট পানির নিচে চলে যায় এবং এরপরই ফায়ার সার্ভিস থেকে শুরু করে ডুবুরি দলকে জানানো হয়, তারা যত দ্রুত সম্ভব সেখানে আসে এবং উদ্ধার অভিযান শুরু করে। তবে এরই মধ্যে দুজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও মরদেহ না, তারা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দুজনকে মৃত ঘোষণা করে ডাক্তাররা এবং একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরে 8 থেকে 10 জন যাত্রী বিভিন্নভাবে নিজ উদ্যোগে সাঁতরে বিভিন্ন পাড়ে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আসলে এই যে বাসটি একটি দিনের বেলায়, একদম দিনের বেলায় যেভাবে পানির নিচে আমরা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছি ফুটেজে, যে একটি বাস খুব শান্তভাবে আসছে এবং কোনো রকমের ধাক্কা বা কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই পানির নিচে চলে যাচ্ছে। এই এমত অবস্থায় প্রশ্ন জেগেছে যে আসলে এই যে বাসটি পানির নিচে পড়ে গেল, এটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, বা সেখানে আসলে যে ড্রাইভার, যে চালক, তিনি আসলে গাড়িটি নিয়ন্ত্রণ করছিলেন নাকি। সে অনেক সময় আমরা দেখি যে দূরপাল্লার যে যানবাহন সেগুলোতে অনেক সময় হেল্পারদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ঘাটের যে সীমানা, সেই সীমানাতে ঘাটটা স্বাভাবিকভাবেই সড়কের তুলনায় একটু নিচু এবং নিচে আস্তে আস্তে আসার পর এই বাসটির গতিটা কিন্তু কিছুটা বাড়াতে হয়, কারণ এই ফেরিতে ওঠার সময় কিন্তু একটি প্রেশার লাগে। এই প্রেশারটি দেওয়ার ফলে কিন্তু এই বাসের গতিটি বেড়ে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আমরা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছি যে সেখানে ব্যাপক স্থানীয় লোকজন রয়েছে, সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা মূলত চেষ্টা করছেন উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে নির্বিঘ্ন করতে, তারা যেন সেখানে উদ্ধার অভিযানে কোনো ধরনের ব্যাহত হয়, এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের পরিস্থিতি যেন না তৈরি হয়। ডুবুরি দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানানো হয়েছে যে বাসটি পানির 90 ফিট নিচে এমন একটি জায়গায় অবস্থান করছে, সঙ্গত কারণে জ্বালানা এবং দরজা ভাঙার ক্ষেত্রে তাদেরকে বেগ পোহাতে হচ্ছে। এই যে উদ্ধার অভিযান চলছে তাতে শুরুতে ডুবুরি দল একটি এবং ফায়ার সার্ভিসের একটি দল সেখানে অংশ নেয়। এরপরে ধীরে ধীরে ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিটগুলো সেখানে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, আমাদের রিপোর্টার যে তথ্যটি দিচ্ছিলেন যে 10 জনকে উদ্ধার করা গেছে, 3 জনকে ডুবুরি দল উদ্ধার করেছে, মোট তাহলে দাঁড়ালো 13 থেকে 14 জনকে উদ্ধার করা হয়েছে। বাকি যে আরও মোট 40 জন যাত্রী ছিল, তাদের অবস্থান আসলে কি, তারা আদৌ বিভিন্ন, যেহেতু রাত হয়ে গেছে, এখানে আসলে টোটাল যে এরিয়াটা আছে সেটা কিন্তু দেখা সম্ভব হচ্ছে না এবং ঝড় বৃষ্টি হচ্ছে। তবে স্থানীয়রা যেটা বলছেন যে এমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে, আমাদের রিপোর্টারও জানাচ্ছিলেন যে এমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে, বাসটি যখন পরিপূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হবে, অর্থাৎ পানির 90 ফিট নিচ থেকে যখন ওপরে তোলা সম্ভব হবে, তখন আসলে নিশ্চিত হওয়া যাবে যে কতজন যাত্রীকে আসলে জীবিত অবস্থায় পাওয়া গেল এবং কতজন যাত্রীকে নিহত অবস্থায় পাওয়া গেল।